ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের লাস্ট ক্লাসে কিছু প্রশ্ন আমি বলেছিলাম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আজকে তার উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন ছিল এবং তার উত্তরগুলি। প্রথম প্রশ্ন, একটি সমাঙ্গ ফুলের উদাহরণ দাও। সমাঙ্গ ফুল হলো জবা, এছাড়াও ধূত্রা হবে। একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ দাও। মটর ফুল, তাছাড়া অপরাজিতা হবে। 3 নম্বর, গেটনোগামি কি? একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগ সংযোগ হলে সেই প্রক্রিয়াকে বলে গেটনোগামি। 4 নম্বর, একটি অপ্রতিসম ফুলের নাম লেখো। সর্বজয়া। দুটি পতঙ্গ পরাগী ফুলের নাম লেখো। জুঁই ও বেল। দুটি বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও। ধান ও গম। একটি একলিঙ্গ ফুলের উদাহরণ দাও। কুমড়ো। একটি উভলিঙ্গ ফুলের নাম লেখো। জবা। ক্লিপ বা বন্ধা ফুলের উদাহরণ দাও। সূর্যমুখীর কিরণ পুষ্পিকা। 10 নম্বর প্রশ্ন, একই ফুলে পরাগযোগকে কি বলে? অটোগ্যামি। একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কি বলে? গেটনোগামি। রাত্রিবেলা পরাগযোগ ঘটায় কোন প্রাণী? মথ ও বাদুড়। একটি সম্পূর্ণ ফুলের নাম লেখো। জবা। একটি অসম্পূর্ণ ফুলের নাম লেখো। কুমড়ো। একটি জলপরাগী বা হাইড্রোফিলি ফুলের নাম লেখো। পাতাঝাঁঝি। ফুলের কোন অংশ আত্মরক্ষায় সাহায্য করে? বৃত্তাংশ। কার ফলে বিস্ফোরণ পদ্ধতিতে বীজের বিস্তার হয়? দোপাটি। যুক্ত গর্ভপত্রী ফুলের উদাহরণ দাও। জবা। একটি সহবাসী উদ্ভিদের নাম লেখো। ভুট্টা। একটি ভিন্নবাসী উদ্ভিদের নাম লেখো। পেঁপে। বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলে? কাইরোপটেরোফিলি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।